পূর্ব মেদিনীপুরের রামনগরে কলেজ ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে রবিবার 29 সেপ্টেম্বর রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পথসভার শেষে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার নিয়ে শুভেন্দু বলেন, থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে। পুলিশ তো পার্টির ক্যাডার। শুভেন্দু বলেন, কয়েকদিন আগে বাজিয়াতে নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি ত্রিপল পর্যন্ত দেয়নি, বঞ্চিত হয়েছে। বাজিয়াতের রামনগর পুলিশ রামনগর থানার লোকের কাছে মুড়ি জোগাড় করে যাকে হারিয়েছেন 50,000 ভোটে, আপনারা তাকে নিয়ে গিয়ে ছবি তুলছেন। আবার তাকে দেখার পর এলাকার এমএলএ যার মন্ত্রিত্ব গিয়েছে তিনি গিয়েছেন। শুভেন্দু বলেন, আমি সব জানি। আসুন আপনাদেরকে জানাই কি বলছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বক্তব্য তাদের, আসুন শোনাই। থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3 জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি টার্পলিন পর্যন্ত দেয়নি, বঞ্চিত করেছে। বাদিয়াতে পুলিশ রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে ওই যে টাওয়ারের তেল চোর যেটাকে আপনারা হারিয়েছেন 50,000 তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ যার মন্ত্রিত্ব গেছে তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে। মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা। আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে, সেটাও আমরা জানি, নামটা আর বলছি। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পথসভার শেষে অনুব্রত মণ্ডল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ওনার সম্পর্কে বলবো না, উনি অমিতাভ বচ্চন নাকি লতা মঙ্গেশকর যে ওনার সম্পর্কে বলতে হবে। এছাড়াও শুভেন্দু বলেন, বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এতটা মান নামিয়ে দিয়েছেন, নিচে খুব খারাপ লাগছে। এই বিষয়ে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটাও শোনাবো। বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এইসব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়ার টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যান। আজকে কঙ্কালী তলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব? উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? কলকাতায় সেমি কন্ডাক্টর হাব প্রসঙ্গে শুভেন্দু বলেন, কলকাতায় একটা অফিস হবে, 2টো প্ল্যান্ট হবে অসম ও গুজরাটে, এখানে জায়গা দিতে পারছে না। এই পদে বিরোধী দলনেতা নাম না করে তোপ দাগেন রাজ্যের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, একজন সেলিব্রিটি সাংসদ তো চারদিকে ধোঁয়া দেখছেন, এত শিল্প, কুইন্টাল কুইন্টাল জল, আর মুখ্যমন্ত্রী নিজেও বলছেন বর্ধমান থেকে কলকাতা এলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এর পদে শুভেন্দু বলেন, রামনগরে মিনিমাম 20,000 ছেলে বাইরে কাজ করতে যায়, গ্রামের পর গ্রাম যুবক শূন্য। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। একটা অফিস হবে, উৎপাদনের জন্য যে 2টো প্ল্যান্ট, একটা আপনার আসামে হবে, একটা গুজরাটে। দাদা মুখ্যমন্ত্রী জায়গা না দিলে কি হবে? দাদা মুখ্যমন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল জল। আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা গেলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এই রামনগরের 20,000 ছেলে বাইরে কাজ করতে যায়, মিনিমাম 20,000 ছেলে রামনগর। এক একটা গ্রামে চলে যান, গ্রাম ফাঁকা, মানে যুবক শূন্য, সব বাইরের রাজ্যে চলে গেছে। পূর্ব মেদিনীপুরের রামনগরে কলেজ ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে রবিবার 29 সেপ্টেম্বর রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করেছিল বিজেপি। আর সেই সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
পথসভার শেষে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে। পুলিশ তো পার্টির ক্যাডার। তিনি আরও বলছেন, কয়েকদিন আগে বাজিয়াতে নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি ত্রিপল পর্যন্ত দেওয়া হয়নি, বঞ্চিত হয়েছে। বাজিয়াতে পুলিশ রামনগর থানা লোকের কাছে মুড়ি জোগাড় করে যাকে হারিয়েছেন 50,000 ভোটে আপনারা তাকে নিয়ে ছবি তুলছেন। আবার তাকে দেখার পর এলাকায় এমএলএ যার মন্ত্রিত্ব গিয়েছে তিনি গিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন এই বিষয়ে তিনি সমস্ত কিছু জানেন। আবারও আক্রমণ শানিয়েছেন। কি বলছেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শোনাই। থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3 জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি টার্পলিন পর্যন্ত দেয়নি, বঞ্চিত করেছে। বাদিয়াতে পুলিশ রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে ওই যে টাওয়ারের তেল চোর যেটাকে আপনারা হারিয়েছেন 50,000 তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ যার মন্ত্রিত্ব গেছে তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে। মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা। আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে, সেটাও আমরা জানি, নামটা আর বলছি। অন্যদিকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পথসভার শেষে অনুব্রত মণ্ডল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু বলেন, ওনার সম্পর্কে বলবো না। উনি অমিতাভ বচ্চন নাকি লতা মঙ্গেশকর যে ওনার সম্পর্কে বলতে হবে? শুনুন কি বললেন তিনি। বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এইসব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়ার টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যান। আজকে কঙ্কালী তলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব? উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।